আজকের ভিডিওতে জানিয়ে দেব সার্ভাইভার সিরিজ ম্যাচ কার্ড এন্ড উইনার প্রেডিকশন বা রেজাল্ট প্রেডিকশন। সার্ভাইভার সিরিজ ওর গেমস কিন্তু 2024 সালে আমরা কানাডায় অনুষ্ঠিত হতে দেখতে পাচ্ছি এবং কি সেটি বাংলাদেশ সময় শুরু হতে চলেছে 1 ডিসেম্বর ভোর 5টায় এবং কি ইন্ডিয়ান সময় শুরু হতে চলেছে 1 ডিসেম্বর ভোর 4:30টায়। তো সার্ভাইভার সিরিজে আমরা এখন পর্যন্ত 5টি ম্যাচ অফিসিয়ালি ভাবে পেয়ে গেছি এবং এই 5টি ম্যাচে ধারণা করা হচ্ছে সার্ভাইভার সিরিজে অনুষ্ঠিত হতে চলেছে। সার্ভাইভার সিরিজ ওর গেমসের মেইন ইভেন্টে আমরা দেখতে পাবো টিম রোমান ভার্সেস টিম সোলোর মধ্যে 5 ভার্সেস 5 একটি ওর গেমস ম্যাচ। তো এই ম্যাচটিতে কিন্তু আমরা দেখতে পাই রোমানের টিমের সর্বশেষ সিএম পাঙ্ক কিন্তু যুক্ত হয়েছে এবং কি এই ম্যাচটিতে কিন্তু রোমান রিংসের টিম জয়লাভ করার সম্ভাবনা রয়েছে 99.99%। তো সিএম পাঙ্ক রোমানের টিমে জয়েন হওয়ার আগ পর্যন্ত আমরা ধারণা করেছিলাম যে এই ম্যাচটিতে হয়তো রোমানের টিম হারতে চলেছে, কিন্তু না, আমরা অবশেষে দেখতে পাবো রোমানের টিম কিন্তু জিততে চলেছে সোলো সিকিউর টিমের বিরুদ্ধে এবং কি এই ম্যাচটি শেষ হওয়ার পরপর আমরা দেখতে পেতে পারি দ্য রক অথবা সেথ রলিন্সের কোনো একটি ইন্টারফেয়ার্স এবং কি আমরা দেখতে পাবো যে ম্যাচটি দ্বারা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস শুরু হতে চলেছে ওমেন্সদের মধ্যে 5 ভার্সেস 5 ওয়ার গেমসের ম্যাচটি। তো একদিকে রয়েছে রিয়ার রিপ্লি টিম ভার্সেস অপর দিকে রয়েছে লিভ মর্গানের টিম। তো এই ম্যাচটিতে ধারণা করা হচ্ছে যে রিয়ার রিপ্লি টিম জয়লাভ করতে সক্ষম হবে, কেননা এই টিমে রয়েছে ভালো ভালো কিছু রেসলার, বিয়াঙ্কা বেলার, নেওমি, বেইলি, রিয়ার রিপ্লি এবং কি আমরা ইও স্কাইকে দেখতে পাবো এই টিমে এবং অপর টিমে দেখতে পাবো নোয়া জ্যাক্স, লিভ মর্গান, টিভি স্টেশন, রিকল রদ্রিগাস এবং কি ক্যান্ডেস লেরি। তো ধারণা করা হচ্ছে এই ম্যাচটিতে আমরা রিয়ার রিপ্লি টিমকে জয়লাভ করতে দেখতে পাবো এবং কি রয়েছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য গুন্তার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটি ম্যাচ। তো সামার স্ল্যামে গুন্তার কিন্তু ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই সুবাদে ডেমিয়ান প্রিস্ট কিন্তু আরেকটি সুযোগ পেয়ে গেছে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে। তো সেখানে আমরা গুন্তার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের জন্য একটি ম্যাচ দেখতে চলেছি। তো এই ম্যাচটিতে কিন্তু ডেমিয়ান প্রিস্টকে একটু শক্তিশালী দেখানোর চেষ্টা করছে ডব্লিউডব্লিউই। তবে আমার মনে হয় না ডেমিয়ান প্রিস্ট এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে। এই ম্যাচটিতে আবার গুন্তার তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হবে। ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য আমরা একটি ম্যাচ দেখতে চলেছি এলএনআই ভার্সেস শিনস্কে নাকামোরার মধ্যে। তো এই ম্যাচটিতে ধারণা করা হচ্ছে এলএনআই তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হবে, কিন্তু শিনস্কে নাকামোরা অনেকদিন পর ডব্লিউডব্লিউতে ব্যাক করেছে, তার কাছ থেকে কিন্তু আমরা একটা ভালো ম্যাচ পেতেই পারি। তো দেখা যাক কি হয়। তবে শিনস্কে নাকামোরার জন্য শুভকামনা থাকবে। এই ম্যাচটি দ্বারা যদিও সে টাইটেল জিততে না পারে, পরবর্তীতে হয়তো আমরা নাকামোরাকে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ হিসেবে দেখতে পাবো। এবং কি সর্বশেষ যে ম্যাচটি কনফার্ম করা হয়েছে সেই ম্যাচ লর্ডি কাইসার এবং কি ব্রন বেকারের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো ব্রন বেকার কিন্তু বর্তমানে অনেক শক্তিশালী দেখানোর চেষ্টা করেছে ডব্লিউডব্লিউই। এই ম্যাচটিতে কি সেই ম্যাচ জয়লাভ করতে পারবে অথবা লর্ডি কাইসার কি ব্রন বেকারকে হারিয়ে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা বলা যায় না। তবে আমার ধারণা করা হচ্ছে যে এই ম্যাচটিতে ব্রন বেকার তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।